2024-এ টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়, আর সেই মেয়ের বিয়ের অনুষ্ঠান যেন রূপকথার গল্প। প্রায় 150 কোটি টাকা খরচ করে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট বসে। কে ছিলেন না, আরবাজ খান থেকে অঙ্কুশ হাজরা, টলিউড থেকে বলিউডের তারকার সমাহার ছিল সেখানে। এবার এখানেই টুলু মণ্ডল কতটা প্রভাবশালী তা স্পষ্ট। বিয়ের আসরের ছবি, সেই মুহূর্তগুলো একটু দেখাচ্ছি আপনাদের, দেখলেই বুঝতে পারবেন টুলু মণ্ডলের কতটা প্রভাব। আর এই নিয়েই কথা বলবো, রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, গতকাল থেকে এই টুলু মণ্ডলের বিয়ের ছবি আরো বেশি পরিমাণে ভাইরাল হয়েছে এবং মেয়ের বিয়ের ছবি দেখেই বোঝা যাচ্ছে টুলু মণ্ডল কতটা প্রভাবশালী। দেখো, একেবারে তাই। শুধু প্রভাবশালী বললে ভুল হবে, পাশাপাশি বলা যায় যে কতটা প্রভাবশালী হলে একটা সিউড়ির মতন শহরে দাঁড়িয়ে এত বড় একটি বিয়ের অনুষ্ঠান করা যায়, যেখানে টলি থেকে বলি সমস্ত অভিনেতারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন, প্রায় বলা যায় অধিকাংশ। এবং তারা এসে এখানে প্রোগ্রাম করেন, শো করেন। এবং বীরভূম জেলার বিখ্যাত ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই কিন্তু আমন্ত্রিত ছিলেন। এবং কি তার মেয়ের বিয়েতে কিন্তু বীরভূম জেলা তৃণমূলের বেশ কিছু নেতৃত্বকেও কিন্তু দেখা গিয়েছে তার বিয়ের অনুষ্ঠানে। অর্থাৎ তুমি বুঝতে পারছো সেই সময় শাসক দলের নেতৃত্ব, পাশাপাশি বলা যেতে পারে এত কোটি টাকা খরচা, প্রায় 100 কোটি টাকার অধিক খরচা করা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একদম একটি বড় জায়গার উপরে আর্টিফিশিয়াল প্যান্ডেল করা, তারপরে সেখানে ড্রোন শুট করা, ড্রোন শো দেখানো, এবং বড় বড় তারকারা এসে সেখানে অনুষ্ঠান করা, একেবারে বলা যেতে পারে। প্রসেনজিৎ, এখানে আরো একটা প্রশ্ন, যে জামানা এটা হয়েছিল সেটা তৃণমূল জামানা অবশ্যই, এবং সেখানে কেউ প্রশ্ন তুললো না যে একজন পাথর ব্যবসায়ী সে এত টাকা পেল কিভাবে। দেখো, কেউ তো প্রশ্ন তোলেনি, উল্টে সেই সময় কিন্তু তার এই মেয়ের বিয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা, তিনি প্রাইভেট ব্যবস্থা নিরাপত্তা করেছিলেন। তার পাশাপাশি পুলিশ প্রশাসন দায়িত্ব সামলেছিলেন রাস্তা সামলানো। কারণ একদম রবীন্দ্রপল্লী থেকে তারা যে বাড়ি, সে বাড়ি থেকে একেবারেই কার্যত বলা যায় ঢিলছোড়া দূরত্বে এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এবং সেই সময় পুলিশ প্রশাসন দায়িত্ব সামলে রাস্তা আটকানোর বা রাস্তায় গাড়ি চলাচলের যে দায়িত্ব, সেগুলো পুলিশের তরফে সামলানো হয়েছিল। অর্থাৎ তুমি ভাবো, এবং যে সেলিব্রিটিরা এসেছিল তাদের নিরাপত্তা ব্যবস্থাও পুলিশকে করতে হয়েছিল, কারণ যে সকল সেলিব্রিটি আসে তাদের নিরাপত্তা ব্যবস্থাও পুলিশকে করতে হয়। ফলে এই জায়গা থেকে যারা এসেছিলেন তাদের একটু দেখাতে চাইবো, আরবাজ খান থেকে অঙ্কুশ হাজরা, টলিউড থেকে বলিউড তারকার সমাহার বলা যেতে পারে। বেলা শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी 28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। अब नमस्कार, मैं हूँ जरीन खान और मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर टुल्लू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुल्लू मंडल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। নমস্কার, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনি অনুষ্ঠান। মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। টুলু মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম। বহু নেতাকে খুশি করতো আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদেরকে। এরা কালেক্ট করে পুলিশের হাতে দিত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, এর এক্সপোজ হয়েছে, তার বিরুদ্ধে সেই পুলিশই ব্যবস্থা নিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।